দেওয়ালের পুরোটা অংশ জুড়ে দখল নিয়েছে বেগুনি রঙের অসংখ্য ফুল। রঙিন ও ফুলগুলো যে কারো নজর কাটতে বাধ্য। এই ফুলগুলোই পরিণত হবে সুস্বাদু ফলে, যার নাম প্যাশন ফ্রুটস। এটা সৌন্দর্য বর্ধনের জন্য আমার কাকা ঢাকা থেকে আনছে। এখন আমিও জানতাম না, এটা আমাদের স্টাফরা ছিঁড়ে ফালাই দিত। তো আমিও যে এটা একাধিকবার খাইছি, এখন আমিও দেখে তো আর বোঝা যায় না। বাংলাদেশের অধিকাংশ মানুষ ফুলটির সঙ্গে পরিচিত না হলেও ফলের স্বাদ নিয়েছেন অনেকেই। কেউ ফুলটিকে চিনেন পাহাড়ি ফল হিসেবে, আবার কেউ বা চিনে আনারকলি নামে। এই ফ্লেভারটা আমাদের বাইরের থেকে যে আনা হতো, এই ফলেরই যে ফ্লেভারটা আমরা জানতাম না আগে কখনো। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চাঁদের বাড়ি রেস্টুরেন্টেই অ্যাভেলেবেল আছে আমাদের। আমরা আগামীতে এইগুলি আমরা ব্যবহার করব। শরীয়তপুরের জাজিয়ায় লাগানো হয়েছে এই প্যাশন ফ্রুটসের গাছ। খোঁজ নিয়ে জানা যায়, জাজিরা পৌরসভার ছনখোলা এলাকার বেরাকালী হাওলাদারের ছেলে সেলিম হাকিদার 1 বছর আগে এলাকায় চাঁদের বাড়ি নামের একটি চাইনিজ রেস্টুরেন্ট গড়ে তোলেন। রেস্টুরেন্টের শোভাবর্ধন করতে তিনি ঢাকার বৃক্ষমেলা থেকে 260 টাকা করে 60টি প্যাশন ফ্রুটসের গাছ কিনে নিয়ে আসেন। তবে তিনি তখনও জানতেন না এটি এক প্রকার ফলের গাছ। তিনি মূলত ফুলের রঙের প্রতি আকর্ষিত হয়ে কিনে এনেছিলেন গাছগুলোকে। পরে গাছগুলোকে রেস্টুরেন্টের দেয়ালের সঙ্গে লাগানো হলে কিছুদিনের মধ্যে আসা শুরু করে বেগুনি রঙের ফুল। পরে সেই ফুলগুলো রূপ নেয় গোলাকার একটি ফলে। প্রথমে ফলগুলোকে জংলি ফল ভেবে ছিঁড়ে ফেলে দেওয়া শুরু করে রেস্টুরেন্টের কর্মচারীরা। এই গাছটা অনেক দিন ধরে, আমি চাঁদের বাড়ি অনেক দিন ধরে আসি, কিন্তু এরকম ফুল হয়, ফলটাও হয়, তো জানতাম না যে এটা আনারকলি ফল আর কি। তো আমরা ছিঁড়ে ফেলে দিতাম, ফুল থাকতো, আমরা ভাবতাম যে এটা সৌন্দর্য আর কি। তো জানতাম না যে এটা আনারকলি ফল। তো এখন থেকে ইনশাল্লাহ এটা যত্ন নিব, যেহেতু জানলাম যে এটা একটা ফল, এটা খাওয়া যায়। প্যাশন ফ্রুটটা সাধারণত ভিটামিন সি সমৃদ্ধ ফল। তো এটা আমাদের দেশে দেখা যায় যে পাহাড়ি অঞ্চল বা আমাদের কিছু কিছু যশোর অঞ্চলের দিকে বা উত্তরবঙ্গের দিকে কিছু কিছু এলাকায় এগুলো চাষ হচ্ছে। তবে সেখানে বাণিজ্যিকভাবে হচ্ছে, অনেকে হচ্ছে যে পারিবারিক বাগানে বা পারিবারিক পুষ্টি পূরণ করার জন্য এটা সাধারণত তারা চাষ করে থাকে। এটা যেহেতু ভিটামিন সি, তো এটা দিয়ে সাধারণত লেবুর মতো করে শরবত বানিয়ে তারা খেয়ে থাকে, এবং পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি থাকাতে আমাদের শারীরিক যে উপকারিতা সেটা আমরা পাই। আর এখানে যেটা হচ্ছে যে এটা একটি বিদেশি একটা ফল, কিন্তু আমাদের দেশের মাটিতে এটা চাষ উপযোগী। এখানে আমাদের সারা বাংলাদেশে টুকিটাকি দেখা যাচ্ছে অনেক জায়গায় আমরা এটা চাষ করা হচ্ছে, এবং কৃষকরা আমাদের সাথে পরামর্শ করে, কৃষি বিভাগের সাথে পরামর্শ করে তারা কিন্তু এই ফলটা চাষ করতেছে। এটা বাণিজ্যিকভাবে হোক, সেটা পারিবারিকভাবে হোক, বা নিজস্ব বাগানে হোক। তো আমরা আমাদের শরীয়তপুর জেলার মাটিও আমাদের এই প্যাশন ফ্রুট। Let's go.